হয়তো জাতীয়করণ নয়তো গুলি করে মরণ। সেই আবু সাঈদ মুগ্ধর মতো জাতীয়করণ ছাড়া আমরা এখান থেকে যাব না। কেন আমাদেরকে শিক্ষা গড়ার কারিগর আমরা, কেন আমাদের গায়ে হাত দেওয়া হলো? এর জবাব চাই। এর বিনিময় হলেও, গুলি করে মেরে হলেও আমাদেরকে জাতীয়করণ দিতে হবে। আমরা ওইখানে 8 দিন যাবত ওইখানে কর্মসূচি পালন করতেছি। পুলিশ কি বলতে পারবে যে আমরা পুলিশকে একটা গালি দিছি? পুলিশ কি বলতে পারবে আমরা একটা দেশ বিরোধী কথা বলছি? পুলিশ কি বলতে পারবে আমরা একটা গাড়ির অবরোধ করেছি? আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে, স্লোগান নিয়ে, স্লোগান নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চেয়েছি। তার সাথে আমরা দেখা করব। ওনার নিজ মুখে হয়তো আমাদের জাতীয়করণ ঘোষণা দিবে, না হয় উনি আমাদেরকে বলবে যে তোমাদের জাতীয়করণ আমি হাতে কলমে করে দিলাম। এটা আমরা পথ অবরোধ করিয়া কোনো গাড়ির গায়ে ইট মারছি, তার জন্য কি পুলিশ আমাদেরকে আঘাত করেছে? আমি তো তার মায়ের মতো, আমি তো শিক্ষিকা। তাহলে আমার তার পায়ে হাত দেওয়ার পরেও কেন প্রশাসন আমাদের গায়ে লাঠিচার্জ করলো? আমার পাটার দিকে তাকান, এই জুতার উপর দিয়ে এটুকু লাগছে, আমার পায়ে জুতার উপর দিয়ে এটুকু লাগছে। পাটা আমার মনে হয় পাড়া দিতে পারতেছি না, কিন্তু শরীরে একটা এনার্জি আসছে। কোনটা জানেন? হয়তো জাতীয়করণ নয়তো গুলি করে মরণ। সেই আবু সাঈদ মুগ্ধর মতো জাতীয়করণ ছাড়া আমরা এখান থেকে যাব না। কেন আমাদেরকে শিক্ষা গড়ার কারিগর আমরা, কেন আমাদের গায়ে হাত দেওয়া হলো? এর জবাব চাই। এর বিনিময় হলেও, গুলি করে মেরে হলেও আমাদেরকে জাতীয়করণ দিতে হবে। এছাড়া আমরা মাঠ ছাড়ব না। শিক্ষকরা 1984 সালে গভর্নমেন্ট কর্তৃক মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আমরা পাঠদান করে থাকি এবং 1994 সালে একই পরিপত্রে রেজিস্ট্রারি প্রাথমিক বিদ্যালয় এবং আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই কারিকুলামে সর্বপ্রথম 500 টাকা ভাতাপ্রাপ্ত হয়। কিন্তু পর্যায়ক্রমে এসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই পর্যায়ে অনুদানভুক্ত রয়ে গেছে কিছু মাদ্রাসা, 1519টি মাদ্রাসা। আর সারা বাংলাদেশে 18,000 প্লাস মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলোর মাত্র 1519টি মাদ্রাসায় এই সময়ে বর্তমানে প্রধান শিক্ষকরা 3500 টাকা আর সহকারী শিক্ষকরা মাত্র 3300 টাকা অনুদান পাচ্ছে, আর বাকি মাদ্রাসাগুলো 1 টাকাও পাচ্ছে না। আমাদের প্রশ্ন হলো, যেই জায়গায় অধিকাংশ মানুষ ইসলাম প্রিয় দেশ এবং 90% মুসলমানের দেশ, সেই দেশে একই কারিকুলামে সরকারের নিয়ম মেনে, সরকারের সকল বিধিবিধান মেনে আমরা জেনারেল সাবজেক্টের পাশাপাশি আরবি শিক্ষা দিয়ে থাকি। আমাদের সাথে একই পরিপত্রে যারা অনুদানভুক্ত হয়েছে, সেই প্রাইমারি স্কুল জাতীয়করণ হলো একসাথে 2013 সালে 26,000 প্রাইমারি জাতীয়করণ হয়েছে। সর্বমোট 65,000-এর উপরে প্রাইমারি জাতীয়করণ রয়েছে। আমরাও সেই প্রাইমারি লেভেলে মাদ্রাসা যেই শিক্ষাটা, সেটাই হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। একটি মাদ্রাসাও জাতীয়করণ হয় নাই। জাতীয়করণ তো দূরের কথা, একটি মাদ্রাসা এমপিভুক্ত করা হয় নাই। আমাদের জাতীয়করণের দাবিতে বিগত সরকারের আমল থেকেই আমরা বারবার আন্দোলন করে আসছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি, মানববন্ধন করেছি। ইভেনকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পদত্যাগের পরে আমরা সর্বপ্রথমে আন্দোলন করেছি। প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এই 6-7 মাস গত হওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে আমরা আবার মানববন্ধন করেছি। মানববন্ধন করে তাদেরকে আলটিমেটাম দিয়েছি। সেই আলটিমেটামের সময়ের মধ্যেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এরপরে আবার আমরা সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলন করে গত 19 তারিখ মানববন্ধন করেছি। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ব্যবস্থা না নেওয়ার পরে আমরা মানববন্ধনের পরে অবস্থান ধর্মঘট নিতে বাধ্য হয়েছি। আজকে অবস্থান ধর্মঘটের 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকারি মহল থেকে, প্রেস ক্লাবের সামনে থেকে আমরা মানববন্ধন পরিচালনা করছি। আমরা বিভিন্ন উচ্চ মহলে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। সারা বাংলাদেশের শিক্ষকরা এসেছে। একটি মাদ্রাসা মন্ত্রণালয় থেকেও কোনো প্রতিনিধি, মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড থেকে, এমনকি সরকারের কোনো উচ্চতর থেকে আমাদের কাছে কোনো বার্তা নিয়ে যাওয়া হয় নাই। শেষমেশ নির্ভয় হয়ে আমরা আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা পদযাত্রা করি। এ জায়গায় আসার পরে ফ্যাসিস্ট সরকারের দোসর যেই পুলিশ প্রশাসন আছে, সেই প্রশাসনরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই শিক্ষকদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার সাল নিক্ষেপ করেছে, পানি নিক্ষেপ করেছে, আপনারা দেখেছেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এসেছি। আমরা এ জায়গা থেকে আমাদের 1 দফা দাবি
প্রাইমারির ন্যায় জাতীয়করণ ছাড়া আমরা এই রাজপথ থেকে ফিরে যাব না।